হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শায়নি আর তোমরা দেখছো শায়নিজ ভ্লগ। আজ হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেথুয়া ডহরির কালী পুজো পরিক্রমা। তো আজকের পর্ব তাহলে শুরু করা যাক। তো আমি শুরু করলাম এই প্যান্ডেলটা থেকেই। এটা হচ্ছে বটতলার প্যান্ডেল। তো চলো এবারে মণ্ডপ সজ্জা সাথে প্রতিমা দর্শন করে নেওয়া যাক। তো এরপর চলে আসলাম আমি ভীষণ জাগ্রত পাগল মায়ের কাছে। তো চলো তার মূর্তি দর্শন করে নেওয়া যাক। এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ ভালো করেছে, বিশেষ করে থিমটা কিন্তু ভীষণ আনকমন। তো চলো মণ্ডপ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তো চলো এখানকার মণ্ডপ সজ্জার সাথে প্রতিমা দর্শন করিয়ে নেওয়া যাক। মণ্ডপের ভেতরটা তো দর্শন করলে, এবারে চলো মণ্ডপের বাইরেটা একবার দর্শন করিয়ে নিই। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এখানে একটা গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। তো বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। প্রথম জানাই আমার মামাকে। মামা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মণ্ডপ সজ্জা তো দেখলে, সাথে প্রতিমা দর্শনও করলে। তো এখানে সেদিন ডিজে প্রোগ্রাম চলছিল, তো তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি। তো চলো একটু এখানকার পারফরমেন্স দেখে নেওয়া যাক। আনন্দ দেওয়ার জন্য বিবেকানন্দর পরিচালনায় আজ শ্রী সেবা পূজা জীবন চলছে না আর সোজা পথে, দেখো আজ হাসি কোনো মতে, বেঁচে গেছি বলি হতে হতে, হয়তো মরে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ ফেলে গেল। এবারে আমরা যাচ্ছি নগেন কালী দেখার উদ্দেশ্যে। তো নগেন কালী হচ্ছে নগেন কালী আর এর আগে যেটা তোমাদের দেখালাম পাগলা মা। তো এরা কিন্তু দুই বোন, আর এই মাও কিন্তু ভীষণ জাগ্রত। এখানে টুনির গেটগুলো দেখো ঠিক কতটা দূর থেকে কতটা দূর পর্যন্ত দেওয়া হয়েছে, আর কত বড় বড় টুনির গেট দেওয়া হয়েছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার আমরা দেখে নিই নগেন মায়ের রূপ। এবারে চলে আসলাম টাউন ক্লাবের মণ্ডপ সজ্জা দর্শন করতে। তো চলো দেখে নেওয়া যাক এখানকার মণ্ডপ সজ্জা সাথে প্রতিমা দর্শন। আমাদের কিছু সংখ্যা আমাদের পরবর্তী সঙ্গীত সঙ্গীত মঞ্চে গাবো।
চলো আরেকটা সুন্দর বিষয় যে এই পরিবেশে এই গানটা ছাড়া হয়তো ভালো লাগবে না। তো এবারে আমরা চলে এসেছি অরোরার উদ্দেশ্যে। তো চলো এখানকার মণ্ডপসজ্জা দেখে নেওয়া যাক। আর বেশ ভালোই করেছে কিন্তু এখানকার থিমটা। আর এখানকার প্রতিমা কিন্তু ঢাকের সাজের হয়েছে, বেশ ভালো লাগছে মায়ের মূর্তিটা দেখতে। তো মোটামুটি বেথুয়ার ঠাকুর দেখার পর্ব প্রায় শেষের দিকে, আর এখন অনেক রাতই হয়ে গেছে প্রায়। তো চলো আমরা এবার একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া মানে তো ওই বাইরে বেরোনো মানে ফুচকা, তো একটু ফুচকা খেয়ে নিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম ধুবুলিয়ার ঠাকুরের উদ্দেশ্যে। তো এখানকার প্যান্ডেল বরাবরই শুনেছি কিন্তু সেরকমভাবে আসা হয়ে ওঠে না, তো চলে আসলাম ধুবুলিয়ার ঠাকুর দর্শন করতে। তো চলো, রাস্তায় দেখতেই পাচ্ছ একদম টুনিতে ভর্তি। এবারে চলো এখানকার মণ্ডপসজ্জা সাথে প্রতিমা দর্শন করে নেওয়া যাক। আর এখানকার থিমটা কিন্তু বেশ ভালোই করেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমার তো বেশ ভালো লেগেছে। এখন আমরা চলে এসেছি ধুবুলিয়ার আরও একটি মণ্ডপ দর্শন করতে। আর এখানকার এবারের থিম হচ্ছে আদিযোগী। আদিযোগী তোমরা বহরমপুরে কাঁধি বাস স্ট্যান্ডেও দেখেছিলে, তো এখানেও সেম হয়েছে। তো বেশ ভালোই লাগছে, আর এখানে কিন্তু বেশি আলোই আলোকিত। তো গাইস, এখন বেজে গেছে প্রায় রাত 12:30, আর আমাদের আবার বেথুয়া ডহরি ফিরতে হবে। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট মণ্ডপ দর্শন। আর এই জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা, কত সুন্দর লাগছে, বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছি। তো এটাই হচ্ছে লাস্ট প্যান্ডেল হপিং। তো চলো এখানকার থিমটা দেখে নাও। এখানকার থিমটাও কিন্তু বেশ ভালো করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ এখন বেজে গেছে প্রায় রাত 8টা, আমাদের আবার ফিরতে হবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।